আমরা ফেজারগঞ্জ ঘুরে দেখার পরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল বকখালির উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বকখালির সমুদ্র বিচের দিকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। এছাড়াও যদি অন্য কোথাও ভিডিও আপনাদের দেখার ইচ্ছা থাকে সেটিও আপনারা আমাদের জানাতে পারেন এবং সেখানকার ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা এসে পৌঁছে গিয়েছি বকখালিতে এবং বকখালিতে প্রথমে একটা হোটেল ভাড়া নিয়ে নিলাম। আমরা ছিলাম 6 জন, আর 6 জনের জন্য একটি এসি রুম ভাড়া নিয়েছিলাম, যার ভাড়া নিয়েছিল 1300 টাকা। নমস্কার, আমি গোবিন্দ মণ্ডল, আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটা ভিডিও বকখালি ভ্রমণ। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন। হোটেল ভাড়া নেওয়ার পরে আমি এবং আমার একজন বন্ধু মিলে আমরা বেরিয়ে পড়লাম আজকের দুপুরের খাবার দাবারের আয়োজন করতে। আমরা একটা মুদি দোকানে এলাম, এখান থেকে আমাদের যাবতীয় বাজারপত্র আমরা করে নিলাম। এই বাজারপত্র নিয়েই আমরা চলে যাব আমাদের হোটেলে, এবং আমাদের হোটেলে একটা জায়গা দিয়েছে হোটেলওয়ালা, সেখানে গিয়ে আমরা আজকে দুপুরে রান্না করব এবং আমাদের খাওয়া দাওয়া করব। সমস্ত বাজার টাজার করে নিয়ে আসার পরে আমরা জিনিসপত্র কাটাকাটিতে লেগে গেলাম। কেউ মাছ কাটছে, কেউ মাংস ধুইছে, কেউ সবজি কাটছে এবং কেউ উনুন জ্বালিয়ে রান্না বসিয়ে দিয়েছে। এই সমস্ত কাজকর্মে সবাই ব্যস্ত। সবাই তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে, কারণ এরপরেই সমুদ্র স্নান করতে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2-3 রকমের মাছ এনেছি। আমোদি মাছ, পমপ্লেট মাছ, ভোলা মাছ, এছাড়াও এনেছি দেশি মুরগির মাংস। রান্নার জিনিসপত্র সমস্ত আয়োজন করতে করতে আমাদের হোটেলের ছাদ থেকে দেখে নিলাম সমুদ্র। আমাদের হোটেল থেকে সমুদ্র খুব একটা বেশি দূরে নয়, সেটাও দেখা যাচ্ছে আমাদের হোটেলের ছাদ দিয়ে। তারপরে আমরা রান্না শুরু করে দিলাম। রান্না হচ্ছে এবং এই রান্না হয়ে যাওয়ার পরেই খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা যাব সমুদ্র স্নান করতে। হোটেলের ছাদে বসে বসে রান্না করতে করতে আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, এবং মাঝে মাঝে এই সমুদ্রের গর্জন শুনে আমরা হোটেলের ছাদে আসছি সমুদ্রকে একবার দর্শন করার জন্য। এই হোটেলের ছাদ থেকে সমুদ্রকে দেখতে খুব সুন্দর লাগছে এবং মন ব্যাকুল হয়ে উঠছে কখন স্নান করতে যাব। সেই জন্যই আমরা আমাদের রান্নার কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চাল ধোয়ার পরে আমরা উনুনে ভাত বসাচ্ছি, আর এই ভাত বসানোর সঙ্গে সঙ্গে আমি এদিকে মাছ কাটছি, আর কিছু কিছু বন্ধু বান্ধবরা পাশাপাশি বসে গল্প গুজব করছে। ভাত হয়ে যাওয়ার পরে আমার আরেক বন্ধু মাছ ভাজতে বসিয়ে দিয়েছে। এই রান্না করতে করতে একটা জরুরি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা এখানে এলে রান্না করার জন্য এই বাসনপত্র, এই উনুন, রান্নার কড়া ভাড়া পাবেন। একটি হোটেল আছে যেখানে গেলে আপনারা এই সমস্ত কিছু ভাড়া পাবেন। আমাদের যাবতীয় রান্নার জিনিস ভাড়ার জন্য নিয়েছিল 200 টাকা, আর সিলিন্ডার প্রতি কেজি গ্যাসের জন্য 120 টাকা করে নিয়েছিল। আপনারাও যদি চান এইরকম রান্না করে খেতে বকখালিতে এসে, তাহলে আপনারাও এই ব্যবস্থা করে নিতে পারেন। আমরা সকল বন্ধুরা মিলে এই ছাদের উপর একসাথে বসে গল্পগুজব করতে করতে আমরা আমাদের রান্নার কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। সঙ্গে চলছে গরম গরম মাছ ভাজা, আর সেই গরম গরম মাছ ভাজা খেতে খেতে আমরা আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে আমরা আমাদের রান্নার কাজ সম্পন্ন করছি। এদিকে পমপ্লেট মাছ ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমার আরেক বন্ধু মাংস রান্না করার জন্য মাংসটাকে রেডি করছে। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে বলবো একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরের এইরকম ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। এবং আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চান, তার বিভিন্ন তথ্য জানতে চান, সেই সম্পর্কেও আমাদের জানাতে পারেন। আমরা সেখানকার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব।